ভয়ানক জায়গা একবারে। কোথায় আওয়াজটা হচ্ছে? ওই যে ওই যে মাথায় কি ওটা না রং। বোতলটা নিয়ে আসেনি? ওই তো মুই তো নিয়ে আসলি জলের বোতলটা, ওটা ও ওই বোতল থরি নাকি জানতে পারতো পকেটে ভরে নিলে। হ্যাঁ আমার কি যায় আসে, তোমাদের ব্যাপার। আমার তো সমস্ত ইন্টারেস্ট নেই। জুতা পা দিয়ে পালিয়েছে, জুতা আটকিছে, পা পালিয়ে গেছে। খুব ভাবরে কি জিনিস, খালি পায়ে গেলে পা ফুটা হয়ে যাবে। ফুটা হবে নি পা, মনকার পায়ে কিছু আছে। এই একটা পাথরের কোনা লাগা মানে ব্যাস শেষ। কত ডাক্তারকে দিয়ে অপারেশন করতে হবে, ডাক্তার বলবে ওরে পাথর বেজেছে। কেমনভাবে আমরা ওপরে উঠছি আবার নিচে নামছি। এখনো পর্যন্ত ঝর্ণার দেখা পাইলাম না, কিন্তু ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে ঝর্ণার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ভয়ানক একটা বিকট আওয়াজ হচ্ছে। কেউ ধরে নিলে লোকেশনও খুঁজে পাবেনি, ফোনে তো টাওয়ার নেই। জানতেই পারবেনি। এই একটা ছোট ঝর্ণা আসতেছে সামনে দিয়ে, অসংখ্য জলবিন্দু। এই ব্যাক করিসনি, ব্যাক করিসনি, আগিয়ে যা। জানি ভরো ভরো ভরো। এই জলটা পান করার জন্য বোতলে ভরা চলছে। দেখছো কেমন ভাবে ধরার পরে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। বোতলটাই অপরিষ্কার, আমি বুঝতে পারছি না। আমার ফোনে তো বেশ ভালোই ক্যামেরা হচ্ছে। হ্যাঁ ঠিক, ভালোই ভিডিও আসছে, বেশ পরিষ্কার, বুঝতে পারলাম না। কি সুন্দর, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই জঙ্গলের মধ্যে ভয়ানক বিভিন্ন বন্য জন্তুরা রয়েছে। আমরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আমাদের গন্তব্যস্থল ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি।
আসছিস? পুরোটা ভিডিও করা সম্ভব নয়, তার সত্ত্বেও অল্প করে যতটা সম্ভব করার চেষ্টা করছি। এটি উড়িষ্যার মধ্যে পড়ে। ঝর্ণাটির নাম রামজ্যোতি। রামজ্যোতি না, রামজড়ি, রামজড়ি, রামজড়ি ঝর্ণা। রামজড়ি ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি আমরা এবারে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা দ্রুত কাছাকাছি চলে আসছে। ভয়ানক গুহা, গুহার মধ্যে কোনো প্রাণী লুকিয়ে নেই এই মুহূর্তে। হ্যাঁ, বিখ্যাত ঝর্ণা রামজড়ি। ঝর্ণা দেখতে এসে আমাদের শরীর থেকেই ঝর্ণা বয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ঝর্ণায় একটু স্নান করলেই যেন মনে হবে জীবন জুড়িয়ে গেছে, সমস্ত পাপ পূর্ণ হয়ে যাবে এখানেই। হুহ হুহ। এই রামজড়ির ছোট ভাই বোধহয় লক্ষণ জড়ি টড়ি হবে। রামজড়ির ছোট ভাই এটা, লক্ষণ ভাই। এইটার মধ্য দিয়ে যেতে হবে মনে হয়, মনে হয় এটার মধ্য দিয়ে যেতে হবে ওই রাস্তায়। চলো আবার পাহাড়ে উঠতে হবে, উঠে আবার নামতে হবে। এইভাবে কতক্ষণ পরে আমাদের রামজড়ি ঝর্ণা মেলে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ একা এলে জীবিত ফিরবে মানে বলে মনে হয়নি। হ্যাঁ, এই গাছের ফল খেয়ে বাঁচা যাবে? খেয়ে খাওয়ার ফল নয়, বেশি তো শাল গাছে ভর্তি। বাকি আম গাছটা ছিল, সে তো এই সময় সিজন নয়, কি করা যাবে? আমের গাঁটগুলো পড়ে আছে, পড়ে নতুন গাছ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। ফিরতে পারবো নাকি সন্দেহ। এখন বাজে কটা? হাই বাবা, হ্যাঁ 2টা বাজতে যায়, 2টা বাজতে যায়, এখনও পৌঁছানি। 1:37 হচ্ছে, এখনও ঝর্ণায় পৌঁছায়নি। ঝর্ণার থেকে বাইকের কাছে আসতে সন্ধ্যা। হায় হায়, ওখান থেকে আরও কী করে হবে? সেই হোটেলে পৌঁছাইতে রাত্রি 10টা বেজে যাবে গো। হ্যাঁ, চ চ চ, আর পিছু টান মেলা লাভ নেই, চলে আসছি কাছাকাছি। উদ্দেশ্যে আসছি, পূরণ করতেই হবে।
আমরা যদি হোটেলে সকাল 6টায় ঢুকে দিই তবে ঠিক হতো। কিন্তু কি করা যাবে, মেনে লো। বিকালে তুমি সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে ওখানে। আরে স্নান করতে হলে 1টা ঘন্টা তো নিতে হবে। হ্যাঁ, কাছাকাছি চলে আসছি। 1টা ঘন্টা স্নান করতে লাগবেই। হ্যাঁ, বনের ভিতরে দুপুরবেলাও সন্ধ্যা, সকালবেলাও সন্ধ্যা। শুধু লাইটের সবার চার্জ পুড়িও না, লাইটটা জেলে বাড়ি যেতে হবে। হ্যাঁ, রোমাঞ্চকরটা যেন প্রতি বছর দিনে দিনে বেড়ে যাচ্ছে। গত বছর যেটা ছিল তার তুলনায় এটা আরো বেশি রোমাঞ্চক। হ্যাঁ, কি করে পা গুনে রে না কি করে? এখানে দেরি করলে পৌঁছাবো কখন? হ্যাঁ, ঝর্ণার জল বেড়ে যাবে, বন্যা হয়ে যাবে। বাবা, ওই উঁচু থেকে উল্টো কোনো হ্যাঁ, হায় হায়, ওরকম কল্পনা করাও পাপ, ওরকম কল্পনা করাও পাপ। লাস্টে সে সিনেমাগুলো দেখায় না? হ্যাঁ, এই যে সিনেমায় যে অ্যাডভেঞ্চার দেখি তার থেকে তো আমরা বেশি অ্যাডভেঞ্চার করে নিচ্ছি। শিবনাইতায় সিনেমায় তো সব একটুকে বিশাল করে দেখায়, আর এটা বিশালকে আমরা একটু করে দেখাবো, তাই তো? যে যার ইউটিউব চ্যানেলে বিশালকে এইটুকু দেখাবে, পুরাটা তো দেখাতে পারবে না সম্ভব। কিন্তু সিনেমায় এইটুকুনো শুটিং করে বিশাল করে দেখিয়ে দেয়, যেন কি নেই কি। দেব যে অ্যামাজন জঙ্গলে গেছিল তার থেকে তো এত ভয়ানক জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার জলের কাছ থেকে আবার পাহাড়ে উঠতে হবে, ঝর্ণায় পৌঁছাতে হবে, একটাই উদ্দেশ্য। হ্যাঁ, এই শিকড়গুলো ধরে ধরে হ্যাঁ, নিজেকে টারজানের বংশধর ভেবে এগিয়ে চলো। মনে করো আমরা টারজানের বংশধর, গাছের এক একটা শিকড় ধরো আর গুটি গুটি পায়ে এগিয়ে চলো। বাবরে, হ্যাঁ হ্যাঁ, চলে আসছি তো বোধ হয় না? কোথায় যাচ্ছি আমরা? ওটা ওই জল দিয়েই যেতে হবে, ওখান থেকে নামার জায়গা আছে। চলো, এ তো আমাদের পথপ্রদর্শক, যে পথ নির্দেশক যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবো। কথাও জড়িয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয়, কিন্তু না, জল টেনে নিয়ে যাবে। চলো, এটা পথ আছে।
হায় হায় ঝর্ণা, হায় দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ যেতে হবে, যেতেই হবে। হ্যাঁ হবে না ওখান থেকে? হবে। ও নামার সিনটা আপাতত একজনকে দেখাই ভিডিওটা, তখন তার দেখা যাবে, এখনো পৌঁছাই। আমাদের পথপ্রদর্শক এখন পাহাড়ের উপর থেকে কিভাবে নামছে, মনের মধ্যে দিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই জঙ্গলের মধ্যে পুষে নুয়ে। হাই দেখা যাচ্ছে বড় ঝর্ণা, রামজ্যোতি ঝর্ণা না জড়িপ, গন্ডগোল হয়ে যায়। কিন্তু ফোন টোনগুলো কী হবে? ফোন ফোনের জায়গায় থেকে যাবে, তো ওয়াটার বউ নাকি? তোর ওয়াটুরে লিকুচি করছে, চুবিয়ে দিলে সব শেষ। তাহলে কী হবে? এই নামা হলো, একজন নামলো, দ্বিতীয় জন নামছে, তৃতীয় জনের পর আমি চতুর্থ জনের নম্বরে আছি। হ্যাঁ ভয়ানক ব্যাপার, হ্যাঁ জুটোকে হাতাই করে নিয়েছে হয়েছে, কিন্তু দেখছি হ্যাঁ গুড গুড, সুন্দর লেগেছে। আমাকে এরকমভাবে সুন্দরভাবে নামতে হবে, এখান থেকে পা দিয়ে এখানে চুক্তি করে জাম করে দিলাম, জাম করে দিতে পেয়ে গেলাম। বাকিরা আসো, হ্যালো কামিং কামিং কামিং, ধীরে ধীরে। হ্যাঁ দেখছো এটা লক্ষণ ভাইটাই হবে হয়তো, নাহলে ভরত শত্রুঘ্ন যাহাও একটা হবে, এখনো রামজড়ি পাইনি। হ্যাঁ দেখো ওটাই উঠবি কি করে, চলে তো যাবি, উঠবি কি করে? উঠতে পারলেই হবে। দেখি আই ট্রাই ইট, আমি চেষ্টা করব। ফোনটা ধর দেখি, আমি ওখানে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আমাকে দে, আমি উঠে যাবো। হ্যাঁ ঠিক আছে। দিকে দেখি, আমাকে দেখি সাইড দে, আমার হয়নি দেখি তো ট্রাই করি, ফুলটা ধর। ওপাশে দেখ, ওদিকে জ্বালা রাখা আছে, ওদিকে জ্বালা যাবে কিনা দেখ। হ্যাঁ যেভাবে আমি উঠলাম সেইভাবে চলে এসো, আমি চলে এলাম গাইজ, গাইজ আমি চলে এলাম। Give me your hand. आ जाइए, आ जाइए।
তোরা কোন পাশ দিয়ে আসবি? এখান থেকে আসবি তো আয়। তারা হাসছে। এখন কি করা যাবে? আমরা অনেকটা কষ্টসাধ্য পথ অতিক্রম করিলাম, এখনো পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাইতে পারলাম না। ওরা আসে রে, ওইটা দিয়ে আসছে। তোরা গামছাটা বাড়ি দেয় রে, ধরে উঠ, গামছাটা বাড়ি দে। গামছাটা বাড়ি দেয় রে, আয় গামছা টেনে আয়, দুপাশে দুটো হাত দিয়ে গামছা টানবি, টেনে নেবো দুজনে। হ্যাঁ রাখবো, রেখে দেবো। অ্যাডভেঞ্চার করতেছি, এটা ভিডিওর মধ্যে দেখানো যাবে না, দুঃখিত। আমরা ওদেরকে হেল্প করার জন্য দেখাতে পারলাম না ভিডিওটা, কিন্তু এর পরবর্তী পথে আমরা এগিয়ে চলেছি। যেখানে বোধহয় প্রথমবার আমরা যাচ্ছি, ওইখানে বোধহয় কেউ পৌঁছতে পারেনি। ওই স্থানে বোধহয় কেউ পৌঁছতে পারেনি, প্রথমবার মনে হয় আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে গিয়েছে। ও ওটা দিয়া এখানেই রাত্রি যাপন করিতে হইবে, যা অবস্থা। आ जाइए। বাইরের কেউ আসতে পারেনি, দূর থেকে দেখে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জীবনটা সার্থক করতে হবে। এত দূর থেকে আসছি, প্রায় 400 কিলোমিটার, 400 কিলোমিটার বেশি পর। শালা হোটেল পর্যন্ত তো 300 কিলোমিটার হয়েছে প্রায়। হোটেল পর্যন্ত 300 হয়নি, বেশি হয়েছে 300 কিলোমিটার। সেখান থেকে আরও প্রায় 50 কিলোমিটারের বেশি রাস্তা চলে আইলি টোটাল বাইক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব পাথর কাটছে, কেটে কেটে নেইছে। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন কোচা কোচা বাচ্চাগুলো চলে এসেছে। হ্যাঁ, কিন্তু এখনো জঙ্গলের কোনো একটা দায়িত্ব আছে, বন্ধ করতে। দেখো সব বাচ্চাদের লেখা আছে গায়ে নো গাল ছিল। আচ্ছা আচ্ছা, মানে কোনো মেয়ে যেন না আসে। হ্যাঁ, চলো চলো চলো। দারুণ অ্যাডভেঞ্চার এবং ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি। জীবন জুড়িয়ে গেল, শুধু এপাশ যাই আর ওপাশ যাই।
ঝর্ণার আর দেখা নাই। ও ও ও ও চারিদিক থেকে ঝর্ণা পাহাড় ফুঁড়ে ভেদ করে কেমনভাবে নদীপথে ধাবিত হচ্ছে। দর্শকদের দেখার স্বার্থে মোবাইলটা এখনো পর্যন্ত ধরে রেখেছি। হয়ে যাবে হয়ে যাবে। বাহুবলী ও নো, সার্থক সার্থক, অপূর্ব দৃশ্য, এখানেই সার্থক। তারপরে যেটা স্নান হবে, ঠিক আছে? ওই ঝর্ণাতে আমরা স্নান করিব। সার্থক সার্থক। হা 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 হা। সত্যি অসাধারণ 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 অসাধারণ। কেমন ভাবে জাঁকিয়ে রেখেছে, শরীর গরম হয়ে গিয়েছে তাই তার শরীর খানিকটা জাঁকিয়ে রেখেছে। Yeah, yo, whoa, whoa. Yeah. Yeah. Ha. 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 চলে এসেছি কাছাকাছি। হ্যাঁ, খানিকটা ডুবিতে হইবে। পৌঁছে গেলাম আমরা একেবারে মনোরম দৃশ্যের কাছাকাছি। কেমনভাবে নিজের শরীরকে ঠান্ডা জলে জাঁকাইতেছে। নেই 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 নেই। বিটে বিটে এই কনে কনে পা রাখতে হবে, কনে কনে। কেমন ভাবে আমরা জলের মধ্যে ডুবিয়া গেলাম, কিন্তু আমার জুতা ভাসিয়া গেল। আমি চলিতেছি গুটি গুটি পথে, জুতার বিট ক্ষয়ে গেল এই কয়েক ঘন্টা পথ অতিক্রম করে। গত বছর এসেছিলাম চাউল ভাজা
ওয়াটারফলস। এবছর রাম জড়ি ওয়াটারফলস, যা এক মনোরম সুন্দর দৃশ্য। হা 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 হা, হো 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 হো। কেমন ভাবে আমাদের দলের লোকেরা পিছিয়ে পড়েছে, কিন্তু আমরা কয়েকজন সামনে চলে আসছি। হ্যাঁ, কিভাবে সামনে চলে এলাম। অবশ্য 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 অবশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমনভাবে পোজ দেয় দেখা যাক। কিন্তু ঝর্ণার জলে তাড়াতাড়ি আমাদের ক্যামেরা ভিজে যাবে, তাই বেশি সময় নষ্ট করা যাবে না।